अरे शिवलिंग को आप माल बोलोगे? माल है वो, माल है, हम पूजा करते हैं उसको। माल नहीं बोल सकते, মাল নেই বল सकते। মানে হিন্দুরা কিছু করবে না বলে আপনারা করে যাবেন নাকি? এখানে পারবেন টিটা করে গিয়ে করতে এগুলো? পারবেন কামাটি দিয়ে করতে এগুলো? আমি বলছি ঠিক বলছি আপনাকে, এই পশ্চিমবঙ্গের মাটিতে পারেন করতে আপনারা এগুলো। এই দেখুন, আমি এখন 12টা জ্যোতির্লিঙ্গ আর 4 ধাম যাত্রা করে এলাম। এই যে আপনি আমার ভগবান শিবের ছবিটা এখানে রেখেছেন, মূর্তিটা রেখেছেন, পুজো করেন আপনি? না, ওটা বিক্রি করার জন্য। একটা রেখেছেন বিক্রি করার জন্য? 3টে এনেছেন বিক্রি করার জন্য। এটাকে আপনি এখানে এরকমভাবে রেখেছেন কেন? কি মাল এটা? মাল আপনার কাছে মাল এটা? না না, আমি 12 ধাম, শুনুন, আমি 12 ধাম 12টা জ্যোতির্লিঙ্গ করে আমি এসছি। আমি শিবের বিশাল বড় ভক্ত। এই যে সোদপুর স্টেশনে আজকে আপনি এটা করছেন, আপনি পারছেন করতে, কারণ আমরা কিছু বলি না বলে। হতে পারে আমার ভুল, কি ভুল হয়েছে? এটা মাল বলছেন আপনি, এটাকে আপনি মাল বলছেন, আপনি শিবলিঙ্গকে মাল বলছেন। আপনি বললেন এখনই। না না, আপনি এটা বিক্রি করতে রেখেছেন, এক পিস আপনি বিক্রি করতে রেখেছেন। আর কোথায় আছে দেখান। আপনি হিন্দু এলাকায় বিক্রি করবেন বলে, এই যে আপনার এই সব জিনিসগুলো বিক্রি করবেন বলে আপনি শিবলিঙ্গটাকে রেখেছেন। না না, এই দেখেন, এটা আছে, এটা আছে, এইসব বিক্রি করি। এই দেখেন, এটা কটা রেখেছেন? এই একটা শিবলিঙ্গ রেখেছেন বিক্রি করার জন্য? এই একটা রেখেছেন বিক্রি করার জন্য? আমরা এই লিঙ্গ পুজো করি, আপনি এখানে রেখেছেন কেন? আমরা পুজো করি, একটা জিনিস রেখেছেন কেন? সিম্বল হিসাবে রেখেছেন না? 3 পিস 4 পিস এনে সিম্বল হিসাবে রেখেছেন যাতে হিন্দুরা এই দোকানে আসে? না না না, কিসের জন্য রেখেছেন? আপনার ভুল আছে। ব্যবসার জন্য রেখেছেন? না না, কিসের জন্য রেখেছেন? মানে কিসের জন্য রেখেছেন? বিক্রি করার জন্য রেখেছেন? বিক্রি করার জন্য রেখেছেন? এক পিস বিক্রি করার জন্য রেখেছেন? আবার 6 পিস এনেছিলাম, 3 পিস এনেছিলাম, সব বিক্রি হয়ে গেছে, 1 পিস বেঁচে। আপনি এখানে সিম্বলের মধ্যে আমি শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কালকে 12টা মহাজ্যোতির্লিঙ্গ দর্শন করেছি, আমি শিব ভক্ত। এখানে আপনি সব হালাল প্রোডাক্ট বিক্রি করছেন, মসজিদের উপরে আপনি শিবকে রেখেছেন। হ্যাঁ, আপনি পারেন করতে এটা? দেখুন, ও তো কোথায় জানি না, আপনি বলতে পারেন করতে এটা? আমরা বলি না বলে কিছু নাকি? সরিয়ে দেবো না, কি করবো বলুন? আপনি রেখেছেন কেন আগে এটা বলুন? আপনি রেখেছেন কেন আগে এটা বলুন? কেন রেখেছেন আগে সেটা বলুন। মানে হিন্দুরা কিছু করবে না বলে আপনারা করে যাবেন নাকি? এখানে পারবেন টিটা করে গিয়ে করতে এগুলো? পারবেন কামাটি দিয়ে করতে এগুলো? আমি বলছি ঠিক বলছি আপনাকে, এই পশ্চিমবঙ্গের মাটিতে পারেন করতে আপনারা এগুলো। আজকে হিন্দুরা চুপ থাকে বলে আপনারা পারেন করতে এগুলো। আপনি এখানে সব হালাল প্রোডাক্ট বিক্রি করছেন, সব এখানে সব হালাল প্রোডাক্ট তো? বলুন হালাল প্রোডাক্ট তো? আমি কেন খাবো হালাল প্রোডাক্ট? সব লেখা রয়েছে এখানে হালাল, সব লেখা রয়েছে এখানে। बोलूं? हमको नहीं समझ में आ रहा भाई। अच्छा, हम हिंदी में बोल रहे हैं, सुन लीजिए, हिंदी में बोल रहे हैं। यहाँ पे दरगाह का फोटो है, फोटो है ना, तो एक शिवलिंग आपने वहाँ पे क्यों रखा है? इसलिए रखा, हम 3 पीस 6 पीस लाते हैं, बिक गया। वो कहाँ है 3 पीस 6 पीस? दिखा नहीं ला। अरे फिर भी क्यों? आपने पहले बोला ये माल है, शिवलिंग माल है आपके लिए। ये बोल रहे हैं, मैंने बोला वो रखा क्यों है? वो माल है, शिवलिंग को माल बोल रहे हैं। माल के साथ लाते हैं तो। अरे शिवलिंग को आप माल बोलोगे? माल है वो, माल है, हम पूजा करते हैं उसको। आप बोलना क्या चाह रहे हैं? हम बोलना चाह रहे हैं, आपको श्रद्धा नहीं है उसके ऊपर, आप वहाँ रखे क्यों है? सिर्फ सिंबल के लिए। आपको यहाँ पे हिंदुओं को बेचना है सब कुछ, इसलिए आपको आप कंफ्यूज करने के लिए रखे। कंफ्यूज करने के, सच बात बोलिए, कंफ्यूज कर रहे हो हिंदुओं को आप। करना क्या है बोलिए, हमको हटा दें, क्या करें बोलिएगा? तो मान लीजिए हम आप फिर रख दिए वहाँ पे। आप देख लीजिए, इधर दरगाह है और इधर पे शिवलिंग रखा हुआ है, और एक ही रखे हैं आप। ये नहीं कि मतलब सजा के रखे हो, एक ही रखे हो। झूठ मत बोलिए, पहले आपने बोला माल है ये। अभी भी हम बोल रहे हैं, सुन लीजिए, एक बात बोल रहे हैं आप, यही पे कर सकते हैं ये, यही पे वेस्ट बंगाल पे ही कर सकते हैं ये सब। जी, हम चिल्लाएंगे। सुन लीजिए, हम फिर भी बोल रहे हैं, मैं 12 ज्योतिर्लिंग करके आया हूँ, मैं शिव का बहुत बड़ा भक्त हूँ। मेरे शिव के साथ ऐसा होगा, मैं बार बार बोलूंगा, उसे हटाइए, पहले उसे हटाइए उसे, हटाइए उसको, हटाइए इसको। आप खुद फेमस होना चाह रहे हैं? हम फेमस नहीं है, खुद फेमस है, हटाइए इसको, हटाइए। चल इधर से हटाइए, आपके पास ये रखने का कोई अधिकारी नहीं है। चलिए।
आप पहले क्षमा मांगिए, इसको क्यों रखे हो, क्यों रखे हो इसको? ज्यादा बोल रहे थे समझे। हम ठीक बोल रहे हैं, ठीक बोल रहे हैं, हम 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 ठीक बोल रहे हैं। एक क्यों रखा इधर? আপনারা বলুন এই শিবলিঙ্গটা আমি বলছি শিবলিঙ্গটা কেন রেখেছেন? বলছে মাল এটা শিবলিঙ্গটা মাল, শিবলিঙ্গটা এর কাছে মাল, আমার কাছে মাল না, আমার কাছে মাল না, আমি পুজো করি। এই 70 প্ল্যাটফর্মে বাংলাতে সম্ভব। এই শিবলিঙ্গটাই যে দেখুন এখানে দরগার ছবি, এইখানে আপনার দরগার ছবি, এই শিবলিঙ্গটা এখানে রাখা ছিল। আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম এটা রাখা কেন রয়েছে, এখানে বলছে যে এটা মাল, এই যে এনার কাছে এটা মাল, এটা এখানে রয়েছে। আর এইখানে দরগার ছবি দেখুন। हाँ आप बोलेंगे, यही बोलेंगे आप, पूरा वीडियो है मेरे पास, पूरा वीडियो है हम दिखाएंगे, पूरा वीडियो है हमारे पास, ना आप माल नहीं बोल सकते इसको। जो भी आप बिजनेस कीजिए, जो भी कीजिए, माल मत बोलिए, माल बोल नहीं सकते आप। शिवलिंग को आप माल नहीं बोल सकते, माल नहीं बोल सकते, क्या करेगा वही तो आप लोग मारते हैं, आप मारेंगे, आप मारेंगे। गलत कीजिएगा बोलेंगे नहीं, गलत कीजिएगा तो बोलेंगे नहीं। अच्छा ठीक है, अच्छा सुनिए, सब डिसाइड करेगा गलत क्या है, सब डिसाइड करेगा। चलिए, বর্তমান সময়ে কিন্তু ভিডিওটা দুদিন ধরে খুব ভাইরাল হয়েছে। ভিডিওটা করেছে তিনি, তার নাম হলো অমিত দাস। বলছে সোদপুর প্ল্যাটফর্মে এক ধর্মীয় শিবলিঙ্গকে মাল বলছে, এই পশ্চিমবঙ্গই সম্ভব। আমার শিবকে নিয়ে কেউ এমন করলে ছেড়ে কথা বলবো না। 3/9/2025 বিকেল 5টা নাগাদ এই ঘটনা হয়েছে। ফার্স্ট কথা হলো জানো তো কি, ফার্স্ট কথা হলো যে এই যে মুসলিম এই লোকটাকে কিছু বলার থেকে না, আমার মনে হয় কি আগে মানুষকে ভালো হওয়া দরকার। আমাদের হিন্দু ধর্মের ছেলেরা মেয়েরা সব ধর্মকে আপন করে নিতে পারে, কিন্তু দেখো অন্য ধর্মের ছেলেরা মেয়েরা কিন্তু আমাদের হিন্দু ধর্মকে আপন করে নিতে পারে না। তুমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই, আমাদের হিন্দু ধর্মের মেয়েরা, বেশিরভাগ মেয়েরা, অনেক মেয়েরা দেখবে প্রচুর, প্রত্যেকটা পাড়ায় পেয়ে যাবে এরকম মেয়ে, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা এলাকায় পেয়ে যাবে এরকম মেয়ে, প্রত্যেকটা হিন্দু এলাকায় তুমি পাবে, একদম 100% কনফার্ম পাবে, ঠিক আছে। দেখবে কোনো না কোনো মেয়ে তারা প্রচুর এরকম আছে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করেছে, কিন্তু এইটা তুমি দেখাতে পারবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায়, ইভেন বাংলাদেশেও তুমি এটা দেখাতে পারবে না যে কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু ছেলেকে বিয়ে করছে। কারণ তাদের ছোট থেকেই বড় করা হয় ওই রকম ট্রেন্ড করে বড় করা হয়। একটা জিনিস দেখো যে আমাদের হিন্দু ছেলেমেয়েরা কয়জন ওই মন্দিরে যায় একটু বলো তো, আমাদের হিন্দু ছেলেমেয়েরা কয়জন মন্দিরে যায় একটু বলো তো। কিন্তু এটা অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবে না, মুসলিমদের থেকেও আমাদের অনেক কিছু শেখা দরকার, যদিও তাদের ধর্ম আমাদের থেকে অনেক পরে এসছে, বাট তাও তাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া দরকার, অনেক শেখা দরকার, অনেক কিছু শেখার দরকার, এখনও বলছি শেখা দরকার। তারা আমাদের অনেক পরে এসেও তারা অনেক আগিয়ে গেছে মানে বংশ বিস্তার করতে গিয়ে, মানে সব কাজেই তারা আগিয়ে গেছে, বংশ বিস্তার, ক্রাইম করা বা অনেক কাজে ভালো কাজেও অনেক আগিয়েছে, ঠিক আছে। তো আমাদের হিন্দুরা সব থেকে আদি ধর্ম, সবার সব থেকে প্রাচীন ধর্ম আমাদের হিন্দু ধর্ম, ঠিক আছে। তো তারপরেও তারা দিন দিন যেন পিছিয়ে যাচ্ছে, এটা অনেকে জানি বিশ্বাস করতে চাইবে না, মানতে চাইবে না, তার কিছু কথা আমি বলে দিচ্ছি। ফার্স্ট কথা হলো দেখো, আমাদের হিন্দু ধর্মের মধ্যে না সবাইকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। দেখবে যখন ঈদ আসে প্রচুর হিন্দু ইউটিউবার ব্লগাররা দেখবে মুসলিমদের বাড়িতে যাচ্ছে, ভালো করে খাচ্ছে, তাদের আরও দুনিয়ার সামনে রিপ্রেজেন্ট করছে, তাদের ভালো জিনিস, ভালো কথা বলছে, সব ভালো মেনে নিলাম। কিন্তু তোমরা একটু দেখবে কয়টা মুসলিম ব্লগার, কয়টা মুসলিম ইউটিউবার ঠিক দুর্গাপূজা কালী পূজার সময় এসে হিন্দুদের বাড়ি এসে এইরকম খাওয়া দাওয়া করে, এরকম তাদের ভিডিও তুলে রিপ্রেজেন্ট করে, তাদের মানে কয়টা? তবে একদম যে করে না তা না, আছে 2-1জন হতে পারে। এটা আমার মনে হয় যে হিন্দুদের মধ্যেও কিছু এরকম লোক আছে যারা বিভৎস পরিমাণে লোভী, তারা সেই লোভের জন্য সব করতে পারে। আর আরেকটা কথা আমি বলি, এটা তোমরা দেখবে যে এই বিষয়টা আজকে তোমার এটা হিন্দুদের একটা দেবতা শিব বাবাকে নিয়ে, শিব ভগবানকে নিয়ে একটা উনি বিক্রি বার্তা করছে না, কী করছে সেটা আমার জানার দরকার নেই, বাট কিছু একটা করছিল উনি, সেটা নিয়ে কোনো একটা ছেলে প্রোটেক্ট করেছে তো। বাট তুমি একটা মিরাক্কেল দেখো, ওইখানে একটা লোক কোনো কথা বলেনি, বলবে না, এরা কোনো কথা বলবে না, যা হোক কোনো সমস্যা নেই, যতক্ষণ এদের
না হবে, যতক্ষণ এদের না লাগবে ততক্ষণ এরা কোনো কথা বলবে না। তো এটাই হলো ব্যাপার যে বলেনি, দেখেছো তো, এটা এই জায়গায় না, বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই। কি বলতো, আমাদের হিন্দুদের মধ্যে একটা কি, তা খুব নরম প্রকৃতির লোক। নরম প্রকৃতির মানে এই নরম করতে গেলে সব গেছে, আর আস্তে আস্তে সব যাবে ভাই, যাবে, একদম অনেস্টলি যাবে। তো নরম প্রকৃতির লোক মানে কি, তারা নিজেদের বাড়ির লোকের সঙ্গে ভালো শক্তিশালী দেখাতে পারবে, তারা নিজের পাড়ার লোকের সঙ্গে ভালো শক্তিবিদ দেখাতে পারবে। কিন্তু যদি কোনো সময় শোনে যে কোনো এক মুসলিম ব্যক্তির সঙ্গে ঝামেলা লেগেছে, বিশ্বাস করো অনেস্টলি 80 না 70% হিন্দুরা ঝামেলা করতে যাবেই না। আমি বলেছি যাবেই না। যদি শোনে যে কোনো মুসলিম ব্যক্তি, তারা বেশিরভাগ ক্ষেত্রে যায় না, কিন্তু অনেকে, সবাই না, কিছু কিছু লোক আছে হিন্দুদের মধ্যেও, তারা ভাই কাউকে ভয় পায় না। প্রচুর লোক আছে তারা ভয় পায় না, কিন্তু বলবো না 60 থেকে 70% লোক যদি শোনে মুসলিম, তাহলে পিছনেই আর কোনো কথাই বলবে না, ভয় পায়, কথা বলবে না। তো এটা বাস্তব। অনেকে মানতে চাইবে না এই বিষয়টা, অনেকে ভাববে দাদা তুমি ভুলভাল কথা বলছো। তোমরা দেখবে যদি একটা হিন্দু একটা মুসলিম পাড়া পাশাপাশি থাকে, মানে পাশের পাড়াটা হিন্দু, পাশের পাড়াটা মুসলিম, ওই পাড়ার অনেক মেয়ে দেখবে মুসলিম ছেলে বিয়ে করে নিয়েছে, প্রচুর মেয়ে দেখবে মুসলিম ছেলেরা বিয়ে করেছে, ঠিক আছে, ইভেন্ট তারা মুসলিম হয়ে গেছে, মুসলিম আবার সেই সব মেয়েরা দেখবে আবার মুসলিমও ধর্ম পালন করে, আবার বাড়িতে এসে শাখাদুদের পরে হিন্দু ধর্ম পালন করে। এরকমটা দেখবে না যে ওই প্রচুর মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে, এরকমটা তুমি একদমই দেখবে না। ওই যে ছোটো থেকেই তাদেরকে সেইভাবে ট্রেন্ড করা হয়, তাই তুমি এরকমটা দেখবে না। মনে করো একটা মুসলিম পাড়া একটা হিন্দু পাড়া যদি পাশাপাশি থাকে, দেখবে তুমি ওইখানে গিয়ে খোঁজখবর নেবে, মিনিমাম 10টা হিন্দু মেয়ে যদি মুসলিম ছেলেকে বিয়ে করে, যে একটা দুটোও পাবে না যে মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমাদের ধর্ম নষ্ট করার জন্য না, কোথাও জানি আমরা নিজেরাই দায়ী। মনে করো কোনো একটা হিন্দু এলাকায় কোনো একটা লোক জায়গা কিনলো, বাড়ি করলো, সেখানে দেখলো একটা মসজিদ বানিয়ে রইলো, বিশ্বাস করো একটা হিন্দু লোক এসে কিছু বলবেই না, অনেস্টলি বলবে না। আর যদি এইটা ঠিক উল্টো হয়, কোনো মুসলিম এলাকায় যাও, কোনো একটা পূজা পাল করো, ওরে বাবা, দেখবে ভাঙচুর তাণ্ডব লাগিয়ে দেবে, ঠিক আছে। এটাই তাদের মাহিত্য, এটাই তাদের শক্তি, এটাই তাদের পাওয়ারটা কি জানো তো, ম্যান পাওয়ার না, তাদের একতা পাওয়ারটা অনেক বেশি। আর আমাদের মধ্যে বাপরে বাপ, আমাদের মধ্যে হ্যাঁ তুই যা, আমি আসছি, ও আমার কি, উনি করেছে তো আমার কি, সরকার দেখবে, মানে এরকমটা ভাই, মানে এটা হলো হিন্দু আর মুসলিমদের মধ্যে তফাৎ। আর এইটা জানি অনেক হিন্দুরা এটা বিশ্বাস করতে চাইবে না। পার্সোনালি আমিও একজন হিন্দু, তাই আমি আমার ওপিনিয়ন থেকে বলছি যে হিন্দুদের মধ্যে কোনো রকম কোনো একতা নাই, একদম 0% একতা। দেখবে হিন্দু ধর্মের কোনো একটা মেয়ে যদি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে, দেখবে ওই ছেলেটা ভিডিও করবে যখন, বা মেয়েটা যখন ভিডিও করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করবে, তোমরা শুধু দেখবে ওখানে হিন্দু মেয়েরা কমেন্ট করে ভরে দেবে। না, নট ছেলে, শুধু মেয়েরা, অনলি ছেলে না, ছেলেরা করে না, মেয়েরা করে। কারণ ছেলেদের গায়ে না একটু রক্ত মাংস চামড়া আছে, তাই ছেলেরা করে না, তো বেশি মেয়েরা করে। এত কমেন্ট করে ভরে দেয়, দিদি তুমি খুব সৌভাগ্যবান, তুমি যে এরকম একটা ছেলে পেয়েছো, দিদি তুমি মুসলিমদের ঘরে গিয়ে অনেক সৌভাগ্যবান, দিদি তোমাদের আমার খুব ভালো লাগে, আই এম বিগ ফ্যান, দিদি আমি তোমার মতন একটা ছেলে চাই, দিদি আমি তোমার মতন একটা ছেলে চাই, দেখো না দিদি এরকম তোর কোনো ভাই দাদা আছে কিনা প্রেম করবো, দিদি তুমি অনেক সুখী। দেখো ওটা কারা করে কমেন্ট জানো, শুধুমাত্র হিন্দু মেয়েরা করে। হিন্দু মেয়েরা কমেন্ট করে পুরো কমেন্ট বক্স একদম সুন্দর করে ভরে দেয়, ঠিক আছে, এটা হিন্দু মেয়েরা করে। এটা তুমি দেখবে অনেক ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, অনেক আবার এই মুসলিম মেয়েরাও আছে, তারা ঠিক হিন্দু ছেলেকে বিয়ে করে। তাদের কমেন্ট বক্সগুলো গিয়ে দেখবে মুসলিম ছেলেরা কী কমেন্ট করে, মুসলিম মেয়েরা কী কমেন্ট করে, তুই কাফের, তুই এই, তুই ওই, হ্যান ত্যান, হাবি যাবি, কারণ তাদের ধর্মে আঘাত লেগেছে, তাই তারা কমেন্ট করে ভরে দেয়, মানে উল্টোপাল্টা, মানে অপমান করে, প্রচণ্ড অপমান করে। যে আমার কথা জানি মনে হয় যে আমাদের নিজের ধর্মের মানুষদের আগে ঠিক করতে হবে। আমাদের ধর্মের মানুষটাই, প্রচুর মানুষ আছে তারা এখনও বেঠিক, আমাদের ধর্মে প্রচুর মানুষ আছে যারা এখনও বেঠিক, তারা অন্ধভক্ত, যে যা বলে তাই করে, যে যা বলে তাই বিশ্বাস করে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এরকম আমি অনেক হিন্দু মেয়েরা দেখেছি, পার্সোনালি আমার সঙ্গে অনেকে কাজ করেছে, বান্ধবী টান্ধবী, ঠিক আছে, অনেস্টলি বলছি, তারা হিন্দু মেয়ে, কিন্তু তারা ঈদ পালন করে, তারা যত রকম ঈদ ফিদ আছে, আল্লাহ আকবার, সারাদিন ফেসবুকে পোস্ট করতে থাকে, আল্লাহ আকবার, অনেক কিছু পোস্ট করতে থাকে। আবার ঠিক তার উল্টা, আবার তারা ভগবানকেও ভালোবাসে। দেখো এরকম একটা তুমি মুসলিম মেয়ে দেখাতে পারবে যারা ভগবানকেও ভালোবাসে আবার আল্লাহকেও ভালোবাসে, এটা পাবে না ভাই। তাদের কাছে আল্লাহ ভগবান মানে তারা কাফের, ঠিক আছে, এটা মনে করে। দেখো ওদের ধর্মে ওদের শিক্ষা থাকতে পারে, বাট আমাদের ধর্মে এটাই শিক্ষা থাকে যে আমাদের কাছে সবাই সমান। তবে আমাদের ধর্ম খারাপ না, আমাদের ধর্মটা ঠিক, কিন্তু আমরা মানুষ সেই জিনিসটাই বুঝছে ভুল, মানুষ বুঝতে করছে ভুল, এটাই সব থেকে বড় কথা। অ্যাকচুয়ালি ওদের না ছোটোবেলা থেকে যে মাদ্রাসা পড়ে ওরা অনেক কিছু ধর্ম জগতে জানে, আমাদের মধ্যে তো সেরকম কিছু নাই। আমাদের স্কুলে গুণ বাক যোগ এই শেখানো হয়, তারপরে আরও অনেক কিছু ধর্ম বিষয়ে কেউ শেখানো হয়, তাই ছোটোবেলা থেকেই তারা বড় হয়ে তাদের সব ধর্মের লোক তারা অ্যাকসেপ্ট করতে পারে ভাই। এটা দেখেছি ভাই, অনেক ভিডিওতে দেখেছি ভাই। যাই হোক ভাই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে ভাই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি কারো খারাপ লেগে থাকে তাই জন্য আই এম সরি। আমার এই ভিডিওটা যদি কারো মনে একটু আঘাত দিয়ে থাকে তাই জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে সেটাও তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্টে দেখবো, পরে হয়তো আমার ভুলটা আমি শুধরে নেবো, যেহেতু এটা ধার্মিক ভিডিও তো অনেকের হয়তো খারাপ লাগতেও পারে, বাট তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি আমার সঙ্গে সহমত হও বা তোমাদেরও যদি কোনো মতামত ওপিনিয়ন থাকে সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কেন করোনি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক 2 ঘন্টা পর আসছি। আর লাইক রাখছি এই ভিডিওতে মাত্র 200, আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, টাটা।